আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখানে জুভি আমাকে হেল্প করছে। আমরা আমার আব্বুর শখের বাগান থেকে আলু উঠাচ্ছিলাম। আমার আব্বু এবার আলু লাগিয়েছিল। আলু, পেঁয়াজ, রসুন, অনেক কিছু। যাই আলহামদুলিল্লাহ, অনেকগুলো আলু হয়েছে। যেটুকু হয়েছে এটুকু আমার। তো আমি এখানে কল থেকে একটু ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমি রান্না করব ডিম আলুর ডাল। আমাদের এখানে ডিমের ডালই বলে এটা, হয়তো অন্য অঞ্চলে অন্য নামও হতে পারে। সব থেকে ছোট যে আলুগুলি ছিল এই আলুগুলি দিয়ে আমি এবার ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি একসাথে। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আমি খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। চলুন রান্না করি। খুবই সিম্পল উপায়ে রান্না করছি। নুন, হলুদ আর তেলের মধ্যে আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। আজকে দুপুরের মেনুতে কার কি লাঞ্চ ছিল অবশ্যই জানাবেন কমেন্টে। ডিমগুলো উঠিয়ে নিয়েছি, এবার আমি রান্নার জন্য মশলা রেডি করে নিচ্ছিলাম। এই তো আমার মশলাগুলো রেডি। আমি আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, যদিও আরেকটু নেওয়া উচিত ছিল। তো আমি ভাবছিলাম যে ছোট আলু যেহেতু সমস্যা হবে না, কয়েকটা আস্তই দিয়ে দিয়েছি। তবে একটু ভাঙলে ভালো হতো, যেহেতু ডাল। নর্মালি আমরা ভেঙেই রান্না করি, তো আজকে ইচ্ছে করে এভাবে দিয়েছি। আমি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একদম ঝোলের জন্য। আলুটা রান্না করা তেমন কোনো প্যারা না, তবে এক্সট্রা মশলা যেটা দিই সেটা হচ্ছে আমরা আলুর ডালে একটু গরম মশলা অ্যাড করি আর কি। আমি ডিমটাকে আজকে কেটে দিয়েছি, নর্মালি কেটে দেই না, আজকে ইচ্ছে করলো তাই। তারপরে এই যে আগের ব্লগে হয়তো দেখিয়েছিলাম ধনিয়া পাতা ফ্রোজেন, আজকে আমি এই ফ্রোজেন ধনিয়া পাতাটাই ডিমের উপর দিয়ে দিচ্ছি। এই ডালে একটু ধনিয়া পাতা দিলে ভালোই লাগে, বিশেষ করে এই শীতের সময় নতুন আলু আর ধনিয়া পাতা কম্বিনেশনটা খুব ভালো যায়। কালার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ।